গত 12 অক্টোবর থেকে টানা 10 দিন যাবৎ আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা 3 দফা দাবিতে আন্দোলন করছিলেন। তাদের বাড়ি ভাড়া যেন তাদের মূল বেতনের 20% দেওয়া হয় এবং তাদের চিকিৎসা ভাতা 500 টাকা দেওয়া হতো, সেটির জন্য 1500 টাকা করা হয় এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা যেন 75% করা হয়। সেই 12 অক্টোবর থেকে আজ 21 অক্টোবর পর্যন্ত তারা আন্দোলন করছিলেন। এর মধ্যে তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। এর মধ্যে তাদের কর্মসূচি কখনো ছিল মার্চ টু সচিবালয়, কখনো মার্চ টু যমুনা, কখনো শাহবাগ ব্লকেট। কিন্তু সর্বশেষ 2 দিন আগে তাদের 5% তাদের বাড়ি ভাড়া 5% করে প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপনও তারা প্রত্যাখ্যান করেন এবং তারা তাদের আন্দোলন কন্টিনিউ করে থাকেন এবং আজ তারা অবশ্যই সফলতার মুখ দেখেছেন। আজ 21 অক্টোবর তাদের যেই দাবি ছিল 20% করার, সেটি তা আংশিকভাবে মেনে নেওয়া হয়েছে এবং এবছর নভেম্বর মাস থেকে 7.5% করা হচ্ছে এবং আগামী অর্থ বছরে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের পর একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবেন, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন করা, অর্থাৎ আগামী অর্থ বছর থেকে তাদের 15% করা হচ্ছে এবং তাদের আরও যে এই দুটি দাবি রয়েছে, তাদের চিকিৎসা ভাতা 15% করা, 1500 টাকা করার এবং আরও একটি যে দাবি রয়েছে 75% তাদের উৎসব ভাতা করার কর্মচারীদের জন্য, সেই দুটি সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি। সেটি আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন।